নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি এগলেস পুডিংয়ের রেসিপিটা। কর্নফ্লাওয়ার ছাড়া ঘরে থাকা মাত্র 4-5টা উপকরণে খুব সহজেই এই ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব, যেটা যেমন দেখতে ততটাই খেতে সুন্দর হবে। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। মেজারিং কাপের 2 কাপ আমি জল অ্যাড করে দিলাম, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট জেলি পাউডার। জেলি পাউডারের পুরো প্যাকেটটাকেই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে একটা বয়েল আসা পর্যন্ত ছেড়ে দেবো। তো বয়েলটা চলে এসেছে। খুব ভালো করে মিক্স করে নিয়েই এই গরম গরম লিকুইডটাই আমি যেখানে জেলিটাকে সেট করব সেই মোল্ডের মধ্যেই ঢেলে নেব। এখানে আমি একটা কেক টিনের মধ্যে জেলির জলটাকে অ্যাড করে দিলাম, আর এটাকে রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তারপর ফ্রিজ থেকে বার করে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব, বা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে কেটে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু শুধু খেতেও ভীষণই মজার লাগে। তো এবারে পুডিংটা তৈরি করে নিই। এবারে আমি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। মেজারিং কাপের দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো আগার আগার পাউডার। আমি একটা পুরো স্যাশেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা না একটু কেসার ফ্লেভারে, তাই জন্য কালারটা এরকমটা আসছে। এবারে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে না এটাকে গ্যাসের ওপরে প্যানটাকে বসিয়ে একদম এভাবে মিক্স করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে জাল করে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই। ভালো করে একটু বয়েল চলে এলে না এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, তবে আমি বলবো 1/2 কাপ চিনিটা এই মেজারমেন্টের জন্য একদমই পারফেক্ট। এবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে। তারপর আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে জাল করে নেব। জাল হয়ে গেলে যেখানে আমি পুডিংটা সেট করব সেই একটা কেক টিন নিয়ে নিয়েছি। আমি এখানে রাউন্ড শেপের একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো কেক টিনের মধ্যে আমি প্রথমে কয়েক টুকরো জেলি অ্যাড করে দিচ্ছি। তারপর যে পুডিংয়ের মিক্সচারটা তৈরি করলাম সেটা উপর থেকে ঢেলে দেবো। তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো এভাবে, যাতে সমস্ত জেলিগুলো এদিক ওদিক ছড়িয়ে যায় খুব ভালো মতো। তারপর উপর থেকে আরও কয়েকটা জেলি অ্যাড করে এটাকে প্রথমে আমি ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে আসা অবধি। তারপর এটাকে না ফ্রিজে সেট হতে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 3 ঘন্টা পর। এটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর একটা এরকম চাকুর সাহায্যে ধারগুলোকে একবার ঘুরিয়ে নিলাম, তাহলে এটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। তো এই দেখুন খুব সহজেই ডিমোল্ড হয়ে গেছে। এবারে ইচ্ছে মতো শেপে এটাকে কেটে নিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। এগলেস পুডিং মাত্র 4-5টা উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যায়। কর্নফ্লাওয়ার ছাড়া এভাবে একবার এই পুডিংয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলে অনেক মজা করে খাবে। ভীষণই টেস্টি হয় খেতে, আর খুব সহজে চটজলদি তৈরিও হয়ে যায়। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে।